থেকে মনে হয় শুধু শুধু নাড়ু মানে নাড়ুর মতোই খেয়ে নি। নাইস, প্রো লেভেল তো রে। হচ্ছে মাটন পোস্ত একটু ছিল, ওটা মা আর আমি খাচ্ছি। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে লাস্ট দিন মা আর ভাইয়ের হায়দ্রাবাদে। কালকে ওদের সকাল সকাল ট্রেন, মোটামুটি 8:30টায় ওদের ট্রেন। তো বাড়ি থেকে 6:30 পৌনে 7টায় বেরিয়ে যেতে হবে। তো আজকে ব্লগ তো বানতা হয়। তো এখন ব্লগটা শুরু করছি বেলা থেকেই। মা সকাল সকাল যথারীতি রান্নায় নেমে পড়েছে। সৌরভ সকালবেলা উঠে মাটন এনে দিয়েছিল। মা যাওয়ার আগে মায়ের হাতের মাটন, আমার নয়, মানে সৌরভ আর ভাইয়ের জন্য স্পেশালি, বিকজ আমি মাটন খাই না। বাট যাই হোক, তো এখন চটপট তোমাদের রান্নাঘরের সিনটা একবার দেখাই। এই যে হ্যাঁ, আলো জ্বলছে। মা দেখাও শুক্তোটা। আহা হা হা, এখনো মশলা দেওয়া হয়নি। এই হচ্ছে শুক্তো, আর মাটনের ডেচকি এখানে চেপে গেছে। ওটা এখন দেখাতে পারবে? হ্যাঁ বাবা, মা দেখাবে। আহা হা, মাটন ফুটছে। ক্রেডিট গোস টু মা, সব মা বানাচ্ছে। ওয়েদারটা মেঘলা মেঘলাই। আর আমার বোগেনভেলিয়া গাছে দেখো মায়ের হাতের জল পেয়ে কি সুন্দর পিঙ্ক ফুলগুলো হয়েছে। এটাতে একদিন হয়েছিল, এখনো হয়নি। এটা সাদা গাছ, মানে সাদা ফুলের, আর এটা পিঙ্ক ফুলের। এটা হয়েছে অনেকগুলোই। সব গেছে স্নানে, লগ ইন করে নিয়েছি। আর ভাই করছে এখানে ফোন নিয়ে কিছু একটা কাজ। ভাইয়েরও স্নান টান হয়ে গেছে। তো ভাই, আজকে লাস্ট ডে ইন হায়দ্রাবাদ। মনে করাস না আজকের দিনটা এখনো আছে। যাই হোক, কালকে তো সকালেই ট্রেন। কিছু বলছিস বিচ করে তার সাথে সাথে? না না, তোকে বলছি কেমন লাগছে না লাগছে। ওয়েদারটা কেমন লাগলো হায়দ্রাবাদের? দারুণ 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 বলছে। বর্ষায় এসছে তো, গরমে আনবো একবার। না, আগেরবারে শীতকালে এসেছিলাম তখন ফ্যান চালাতে হয়েছে। হ্যাঁ, জানুয়ারি মাসে। বর্ষা তো ফ্যান চালাতে হচ্ছে, বাট ওয়েদারটা বর্ষাকালে তবু শীতের মতো ওয়েদার, বল। আর জ্বর থেকে উঠলাম, খারাপ লাগছে না সেরকম। হ্যাঁ, জ্বর থেকে উঠলেও খারাপ লাগার কথা না। মানে গরম লাগছে না সেই হিসেবে। হ্যাঁ, না জ্বর না কাটলো এই সপ্তাহ খুব ভালো কাটলো। যাই হোক, তবে মন খারাপ অতটা করছে না, কেননা অক্টোবরে আবার তোরা আসছিস। হ্যাঁ এটা একটা ব্যাপার। 6 তারিখ। ইয়েস। আর আজকে দেখো মেঘ তো প্রচুর করেছে। আরে আরে আরে, হ্যাঁ ফোকাস নিচ্ছে, দাঁড়াও। দূরে হয়তো বুঝতে পারবে না, জালটা দেওয়া আছে। ওয়েট, এবার হয়তো বুঝতে পারবে কতটা মেঘ করেছে। দেখো, মনে তো হচ্ছে বৃষ্টি আসবে। আজকে দিনটা হচ্ছে ফ্রাইডে, দুজনেরই অফিস ঘর থেকেই, মানে ওয়ার্ক ফ্রম হোম। বাট মনটা ভালো নেই, তাই খুব একটা কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু কাজ তো করতেই হবে। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আর ওয়েদারটা খুব ভালো, তো আজকে যদি ছুটি থাকতো কোথাও একটু বেরোতাম, বাট সেটা পসিবল না, কারণ প্যাকিং ট্যাকিংও আছে মায়ের। বিকেলবেলা যদি সময় হয়, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা সৌরভের লগ অফ হওয়ার পর যদি ব্রেক নিতে পারি ফর অ্যান আওয়ার অর সো, তাহলে বেরোতে পারি। বাট ইয়েট নট ডিসাইডেড। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। মানে যে দোকানটা থেকে চা খাচ্ছি আমরা মেনলি, তো ওটাই আমার ইচ্ছে যে ভাইমা চলে যাওয়ার আগে দুজনকে চাটা খাওয়াবো। মায়ের অত চায়ের ব্যাপার নেই, কিন্তু ভাইও আমার মতো চা খেতে খুব ভালোবাসে। আর ওই আর কি। আর একটা মন্দির আছে সামনে, একটা চার্চ আছে খুব সুন্দর, তো সেটাতে যাওয়ার ইচ্ছে আছে। ওই 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, কারণ একদম বাড়ির কাছেই। বাট নিতে পারবো কিনা ব্রেক জানি না, কাজের উপর ডিপেন্ড করছে। জাস্ট উইশ ফর দ্য বেস্ট। খেতে বসছি এবার আমরা। রান্নাবান্নার সমস্ত রেডি, মা একদম পুরো টাইমে সব রেডি করে দিয়ে দিয়েছে। এবার বসছি এখন আমরা। রান্নাবান্না সমস্ত রেডি, সব মাই করেছে আজকে। পোস্তটা শুধু আমি করেছিলাম ছিল, আর বাকি এই মাছের চচ্চড়ি, এই মাটন, শুক্তোও করেছে। বাট শুক্তোটা আজকে খাচ্ছি না, ঠিক আছে। শুক্তোটা কাল মা আমার জন্য অ্যাকচুয়ালি করে রেখে গেছে ওটা। এখন বিকেলবেলা হচ্ছে ঝালমুড়ি মাখা, আর মাখছে হচ্ছে সৌরভ। প্রো লেভেল তো রে, কি হবে? পাগল হয়ে যাবে ছেলে। তাহলে আর খেয়ে লাভ নেই। কতগুলো ড্রাম এই সব নিয়ে বসেছে, ঝালমুড়ি মাখছে না কি করছে কে জানে। আর ভাইয়ের এখানে এসে গেছে জ্বর, তো ভাই শুয়ে শুয়ে ফোন দেখছে, আর মাও শুয়ে শুয়ে ফোন দেখছে। মাকে বলেছি তুমি শুয়ে থাকো, তোমাকে ঝালমুড়ি মাখা আর চা খাওয়াবো। বৃষ্টিতে ঝালমুড়ি মাখা আর চা একটা অসাধারণ কম্বিনেশন। কিন্তু সেই চাটা যদি একটু কলকাতার মাটির ভাড়ের চা হতো তাহলে পুরো জমে যেত। কিন্তু আপাতত আমার হাতের চা আর সৌরভের হাতের ঝালমুড়ি, এই হচ্ছে আজকে বিকেলের কম্বিনেশন।
তো স্নান টান করে নিয়েছি, মানে শ্যাম্পুটা আমার করা হয়নি, তো এখন সন্ধ্যাবেলা শ্যাম্পুটা করলাম চট করে অফিস থেকে একটু ব্রেক নিয়ে। তো একটু বেরোচ্ছি মাকে আর ভাইকে নিয়ে, কালকে মা ভাই চলে যাচ্ছে। তো কোথায় যাই না যাই সেটা এখনও ইয়েট নট ডিসাইডেড। ভেবেছি এখানে একটা সামনে একটা চার্চ আছে ওটাই যাব, একটা মন্দির আছে সেটাই যাব, বাট দেখা যাক কতটা কি মানে কোথায় কোথায় যেতে পারি, কেননা সময় খুব কম আর কি কি খোলা আছে সেটাও জানি না। চল লেটস সি। পৌঁছে গেছি মন্দিরে, চার্চটা বন্ধ ছিল তাই চার্চে যেতে পারলাম না, তো মন্দিরে যাচ্ছি। মন্দির ঘোরা হয়ে গেল। পারবি না, তুই চাগুলো তুলে নে। তোর একটা তন্দুরি চা, মায়ের চাটা আগে নে, মাকে দিয়ে দে। আরে মাকে একটা দিয়ে দে। মা বিস্কুট একটা নাও না, মাকে একটা দে। বাড়ি এসে গেছি, এখনো পুরোপুরি ফ্রেশ হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়েছি, ধুয়ে অফিসের কাজ করতে বসে গেছিলাম। আর মা এখানে করছে আমার একটা মানে নাইটি সেলাই করতে দিয়েছিলাম, সেটাকে পুরো উল্টাপাল্টা করে দিয়েছে, ওটা মা ঠিক করছে বসে। এই যে মা এখানে বসে ঠিক করছে, সেলাই করছে। আর সৌরভ বানাচ্ছে রুটি, কালকে মায়েদের দিয়ে দেবো। আর এখানে আমি করছি আলু চচ্চড়ি ছোলা দিয়ে। আর কাল যেহেতু ভাইরা চলে যাচ্ছে, আজকে অর্ডার করেছিলাম প্যারাডাইজের বিরিয়ানি, সেটা এসে গেছে। থ্যাংক ইউ দে টেবিলে রাখি। আজকে বাড়িতে হচ্ছে পিঠে, তো আমি পিঠে বানাতে পারি কি না পারি জানি না, কারণ আমি কোনোদিন চেষ্টাও করিনি। সৌরভ তো খুব একটা খায় না, আমি খাই, ভালোবাসি রাদার, বাট আমি সব পিঠে খাই না, আমি খাই শুধু পাটিসাপটা। তো সেটা মা দারুণ বানায়, দিদাও খুব ভালো বানাতো। তো মা এখানে এসে বলেছিল তোকে পাটিসাপটা করে খাওয়াবো, চালের গুঁড়ি দিয়ে করতে নিয়ে বলতো, চালের গুঁড়ি দিয়ে করবো না, বাট কি দিয়ে করছে মা? সুজি দিয়ে, ময়দা, দুধ, চিনি দিয়ে করছে। তো মা যেহেতু চলে যাবে, মানে চলে যাওয়ার আগে মা বলছে করে রাখি, ফ্রিজে রেখে রেখে অল্প অল্প করে খাবি। তো আজকে এখন রাত্রিবেলা বানানো হচ্ছে পিঠে, মা লেগে পড়েছে পিঠে বানাতে। এখন নারকলের ছাঁচ বানানো হচ্ছে, এটা আমার এত ভালো লাগে, মনে হয় শুধু শুধু নাড়ু, মানে নাড়ুর মতোই খেয়ে নিই। তো এই হচ্ছে ছাঁচ। নারকলটাও মা কলকাতা থেকে এনেছিল, আমি মাকে বলেছিলাম পাওয়া যায়, বাট মা বললো না, যদি মনের মতো না হয়, তাই রিস্ক নেয়নি। আহা কি গন্ধ বেরিয়েছে, কাশ আমি ভ্লগেতে গন্ধটাও মানে ক্যাপচার করতে পারতাম। আহা হা যা গন্ধ বেরিয়েছে না, খিদে পেয়ে যাচ্ছে, পেট ভর্তি, অথচ ডিনার করেছি তাও খিদে পেয়ে যাচ্ছে। আর ভাই এখানে শুয়ে পড়েছে, শরীরটা খারাপ এখনও, মানে জ্বর নেই সেরকম, বাট হ্যাঁ এই জ্বর নেই সেরকম, কিন্তু জ্বর ভাব আসছে, তো ক্যালপল খেয়ে এখানে শুয়ে পড়েছে। গুড নাইট, চশমাটা খুলে শো, বাই। তো ঘুমা, আমি ভ্লগ কমপ্লিট করে দেবো, বাই।
পিঠে হচ্ছে, এখানে চলছে। এটা কি দিয়ে বানিয়েছো মা? সুজি দিয়ে বললে না? ময়দা সুজি? ময়দা সুজি চিনি আর দুধ। এখানে কয়েকটা বানানো হয়েছে, কি দেখতে হয়েছে, আহা হা, অসাধারণ। এখানে ঘি আছে রাখা, ব্রাশ করছে, ঘি ব্রাশ করছে। আর এটা হচ্ছে লেইটা অলমোস্ট শেষের দিকে। এই যে পুর যেটা বানিয়েছে মা, ছাইটা যেটা মাঝখানে এরকম দিচ্ছে, দিয়ে এবার মুড়ে নেবে। দারুণ হচ্ছে মা, দারুণ। এসব আমার ধৈর্য নেই করার, অসম্ভব ব্যাপার। ও হো হো হো, পুরো সেট করে উঠে গেল, দারুণ দারুণ। আরে না, ব্যাপক। একবার আমিও ট্রাই করব কোনো একদিন। নাইস। এই লেইটা বানানোটাই মেন ব্যাপার, বলো? কিছুই ব্যাপার না। না, ওটা যদি ঠিক মতো না বানায় তাহলে তো উঠবে না। না না না, আর কোনো মানে নেই। এই কড়াইটা নিবি তাহলেই উঠবে, সিলভারে আটকে যায়। তুমি তো সিলভারে করো, কি করে সিলভারে করো? অনেক সময় লাগে, অনেক সময় লাগে। আর এখন তো কেউ খায় না আমাদের এখানে। বাবা থাকতো, ভালোবাসতো, করতাম। ভাই খায় না, আমিও খাই না। ভাইও পাটিসাপটাও তো খায় না। আমি এখানে বসে বসে করছি অফিসের কাজ, মায়ের সাথেই বসে আছি। আর মা এখানে দেখছে পুরোনো দিনের বাংলা সিনেমা, মাকে চালিয়ে দিয়েছি, মা মন দিয়ে দেখছে। আমি, ভাই আর মা তারপরে গেছিলাম ছাদে। সৌরভের কল চলছিল, তাইও আসেনি। এত তাড়াতাড়ি অন করে হাঁটে না গো। ভালো সময়গুলো কিরকম তাড়াতাড়ি কেটে যায়, তাই না? নাকি সবটাই মনের ভুল? 2 সপ্তাহ দেখতে দেখতে চোখের নিমেষে কেটে গেল। কাল সকালে মায়ের ট্রেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, আনসাবস্ক্রাইব।